Hello my brother guys and follow, welcome back to another video. This is Pathe Pamper with Adinur Hassan. তো প্রিয় দর্শক, আজ আমরা গন্তব্যহীন অবস্থায় বেরিয়ে পড়েছিলাম নরসিংদী জেলার কিছু দর্শনীয় স্থান দেখবো বলে। আর বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা গন্তব্য ঠিক করেছিলাম কোথায় যাব। আমরা প্রথমে প্রশাসন বিদ্যুৎ কেন্দ্র থেকে রওনা হয়ে চরসিংদুরের দিকে চলছি। তো যেতে যেতে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা যাব প্রথম হচ্ছে লাখপুর বেড়িবাঁধ। ওখানে রয়েছে বাংলা ঘর নামে খুব চমৎকার একটি রেস্টুরেন্ট। তো প্রিয় দর্শক, চরসিংদুর ব্রিজ পার হয়ে আমরা এখন চলছি লাখপুরের উদ্দেশ্যে। তো দর্শক, একেবারে গ্রামীণ মেঠো পথ, সবুজের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলছে সামনের দিকে। আমরা মেবি খুব কাছাকাছি চলে এসেছি বাংলাঘর রেস্টুরেন্টের। যেহেতু বাংলাঘর রেস্টুরেন্টে ইতিমধ্যে এর আগে কখনো যাওয়া হয়নি, শুধু মনের ভিতরে মানে আকুপাকু করছে যে কখন বাংলাঘর রেস্টুরেন্ট আমাদের চোখের সামনে বাড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাতি দিয়া এবং কি হচ্ছে ওই কোন জায়গাটা কোথায় রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে আমাদের চোখের সামনে একটা যে ছোট ঘর দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে বাংলা ঘর রেস্টুরেন্টের একটি কেবিন। তো আমরা এখন বাংলাঘর রেস্টুরেন্টে এন্ট্রি নেবো। এন্ট্রি নেবার ভিডিওটা না দেখালে তো আসলে ভাব জমবে না, তো সেই জন্য এন্ট্রি নেওয়াটা একটু দেখিয়ে নিতে হবে। তার আগে আমি আপনাদেরকে বাংলাঘরটা দেখিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বাংলাঘর যাওয়ার রাস্তা। আর আপনাদের চোখের সামনে এখন উপস্থিত হয়েছে যেটা, সেটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী লাখপুরের বাংলাঘর রেস্টুরেন্ট। তো দর্শক, আমার সাথে পায়ে পায়ে এগিয়ে চলুন, আমরা আস্তে আস্তে হেঁটে যাবো এখন বাংলাঘরের দিকে। বাংলাঘর রেস্টুরেন্ট দেখি এখানে আসলে কি রয়েছে, মানে কেন এটি এত ফেমাস, কেন এটি এত বিখ্যাত। এই বাংলাঘর রেস্টুরেন্টের কিন্তু অনেক সুনাম রয়েছে চতুর্দিকে। আমরা বাংলাঘর রেস্টুরেন্টের এত সুনাম শুনে কিন্তু এখানে এসেছিলাম। আর প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমরা বাংলাঘর রেস্টুরেন্টে এসেছি, এটি বাংলাঘর রেস্টুরেন্ট, কিন্তু আসলে আমরা ভুল রাস্তা দিয়ে এসেছিলাম। মানে হচ্ছে এটার দুটি রাস্তা রয়েছে, একটি ফ্রন্ট একটা ব্যাক, অর্থাৎ পিছনের যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। পথে প্রান্তে আদিনুর হাসান। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি নরসিংদী জেলার শিবপুর থানার লাখপুরে। এখানে চমৎকার একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট রয়েছে, যেটি বাংলাঘর রেস্টুরেন্ট নামে পরিচিত। তো প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিও শুরুতে বলে দিতে চাই, আমাদের পথে প্রান্তের টিম যাযাবর ছুটে দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের শহরটি গ্রামের এবং কি মানে একেবারে পথে প্রান্তের দেশ থেকে বিদেশে। আর আপনাদের যদি করে নিয়েছে অজানা রহস্য এবং অজানা সৌন্দর্যগুলো। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন এবং আমাদের অজানা রহস্যগুলো দেখতে এবং আমাদের অজানা সৌন্দর্যগুলো নিজের চোখে উপভোগ করতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পারেন। যদি আপনি আমাদের ভিডিও ইউটিউব চ্যানেল দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক আমাদের আজকে বাংলাঘর রেস্টুরেন্ট। সাথেই থাকুন। দর্শক, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর ব্রহ্মপুত্র নদের একেবারে সাইডে রয়েছে বাংলা রেস্টুরেন্ট। আর বাংলা রেস্টুরেন্টে মানে সামনের রাস্তা দিয়ে এন্ট্রি নেবো না তা তো হয় না, সেজন্য আবার ডাবল এন্ট্রি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সামনের রাস্তা। তো দর্শক, এবার সামনের রাস্তায় দিয়ে আমাদের সাথে চলুন। আর এই হচ্ছে বাংলাঘর রেস্টুরেন্টের সামনের সাইডটা। তবে ভিতরে ঢুকে আমি কি বলবো, মানে জাস্ট ওয়াও। তো এদের একেবারে সবুজের মানে ম্যাচিংটা এত অসাধারণ লেগেছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সবুজ গাছগুলোর সাথে সবুজ রঙের ম্যাচ করে তারা বাঁশের যে বেড়া দিয়ে ঘরগুলো তৈরি করেছে, লাল টালির চাল। তো সবকিছু মিলে একদম অসাধারণ আর মনের মাধুরী মিশিয়ে এটি তৈরি করা হয়েছে। আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে অবশ্যই আসবেন। আসলে আমি আশা করি যে আপনার খুব 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 সুন্দর এবং চমৎকার একটি মুহূর্ত কাটবেই। এটি খুবই চমৎকার, আর চারপাশটা খুবই মনোরম এবং নিরিবিলি, খুবই সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর, দেখেন মানে দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি পরিবেশ, এটা বলতে হয়। তো যাই হোক, এখন উঠে আপনাদেরকে ঘুরে ঘুরে আবার চতুর্পাশটা আমার দেখাতে হবে। তো চলুন আমার সাথে দেখে আসি এই বাংলাঘর রেস্টুরেন্টের মাধুর্য। এখানে প্রতিটি কেবিনের ভেতরে একই রকম ডেকোরেশন সাজানো, খুবই চমৎকার। মাঠে তো দেখতে পাচ্ছেন সবুজ ঘাসের সাথে সবুজ রঙের গাছ লাগানো রয়েছে। একবার ম্যাচ করা সবুজ রঙের বাঁশের বেড়া দিয়ে তারা তৈরি করে রেখেছে কেবিন গুলো। আর এর মাঝখান দিয়ে যে রাস্তাটি রয়েছে, এখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে ভিতরের দৃশ্য। ভেতরে অতটা আহামরি কোনো সাজসজ্জা না থাকলেও মোটামুটি চমৎকার। তো আমি শুনেছি যেখানে খাবার মানটা নাকি খুবই জঘন্য বলা চলে, বাট মানে আসলে অতটা ভালো না, খুবই আর কি। তো বাংলাঘর কর্তৃপক্ষ আবার আমার এই কথা শুনে কি নাকি মনে করে বসে। তো যাই হোক, কেউ এই বাংলাঘর রেস্টুরেন্টে ঘুরতে আসলেও মানে খাবার বিষয়টা আসলে অতটা ইন্টারেস্ট মানে আমি নিরুৎসাহিত করব যে আপনারা আসলে ভেবে চিন্তে এখানে খাবার খাবেন। আমি শুনেছি যে এখানে খাবারটা অতটা সুন্দর না। তো এখানে বাঁশের চালা দিয়ে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে।
আর যেহেতু শুনেছিলাম যে এখানে খাবার মান অতটা ভালো না, সেই জন্য আমি এখানে আসলে খাবার খাইনি, বুঝতে পারছেন। তো এখানে চমৎকার, শুধু আমি আপনাদেরকে সৌন্দর্যটাই দেখাবো। দেখেন কি চমৎকার, একেবারে ব্রহ্মপুত্র নদীর তীরে, মানে একেবারে শৌখিন রাজা জমিদার আগে যারা ছিল তাদের প্রথা অনুযায়ী এই ব্রহ্মপুত্র নদের একেবারে তীরে, বাম পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ, ডান পাশে ব্রহ্মপুত্রের তীরে হচ্ছে বাংলা রেস্টুরেন্ট। একবার মনোরম পরিবেশ, শান্ত নদী, খুবই চমৎকার একটি পরিবেশ। এখানে আপনার প্রিয়জনকে নিয়ে আসবেন, আসলে খুব সুন্দর একটি মুহূর্ত কাটবে আশা করি। আর নদীতে ওই যে নৌকা, এসব দৃশ্য তো দেখতে কার না মন চায়, একেবারে মন ঘুরিয়ে যায়, মানে প্রাণ জুড়ানো যে একটা বিষয়, সেই বিষয়টি কিন্তু বাংলা রেস্টুরেন্টের এখানে রয়েছে। তো আপনি এখানে আসলে আমার মনে হয় এই গ্রামীণ পরিবেশ, একেবারে মনোরম পরিবেশ, তারপরে হচ্ছে নদী, পাখির কলকাকলি, সবকিছু মিলে একদম গ্রামে হারিয়ে যাওয়ার একটি সুযোগ রয়েছে এখানে। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক এটা আর বাকি যে অংশগুলো এখনো দেখানো বাকি রয়েছে, সবগুলো অংশ আমি আপনাদেরকে দেখাবো। আর মাঝখানে এই রাস্তাটি কিন্তু খুবই অসাধারণ, এখান দিয়ে হাঁটার সময় অন্যরকম একটা ফিল পাওয়া যায়, যেটা আমি পেয়েছিলাম, আশা করি আপনারাও পাবেন। তো ডান দিয়ে যাবো আমরা আর কি। আর এখানে মেন যে ভবনটি, সেটি ছাড়াও এদের রয়েছে 10টা বা 11টি সুসজ্জিত একই ডেকোরেশন, একই স্টাইলের কেবিন। আর ওই যে এটি হচ্ছে নদীর ধারের কেবিন, নদীর ধারের কেবিন থেকে আমরা এখন আবার সামনে দিয়ে যে বড় মেন কামরা, ওইটার সামনে দিয়ে একটি রাস্তা রয়েছে, আমরা আবার ওই দিক যাব। এই হচ্ছে একেবারে নদীর পাশে যে রাস্তাটি, এখানে চমৎকার নারিকেল গাছে সুসজ্জিত রয়েছে 5টি। এখান দিয়ে সামনে একেবারে নিরিবিলি পাখি ঢাকা, ছায়া ঢাকা একটি পরিবেশ রয়েছে। ভিডিও পাশে প্রান্ত হাসান। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিবপুরে লাখপুর। এখানে আমরা অনেক চমৎকার মনোরম পরিবেশ, একবার সাজানো উন্নত রেস্টুরেন্ট রয়েছে, যেটি হচ্ছে বাংলা বার। তো আপনি সময় পেলে আপনার প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটি মুহূর্ত কাটবে আশা করি। প্রিয় দর্শক, আমরা এখান থেকে চলে যাব কাপাসিয়ার আড়াল বাজার। আড়াল বাজারের ওই পাশে নাকি মাধুরী রিল্যাক্স রেস্টুরেন্ট নামে আরো চমৎকার একটি রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা এখন ওই দিকে চলে যাব, ব্রহ্মপুত্র নদের কাছে, একেবারে ব্রহ্মপুত্র নদের তীরে এই চমৎকার পরিবেশে বাংলা রেস্টুরেন্টে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি কখনো এখানে না এসে থাকেন, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে নিয়ে এখানে চমৎকার একটি মুহূর্ত কাটানোর জন্য আসবেন। আমি আশা করি এখানে ঘুরতে আসলে আপনার পয়সা উসুল হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে কি চমৎকার তাদের পরিবেশ, আর কি চমৎকার তাদের মানে একেবারে কালার ম্যাচিং যে একটা ব্যাপার থাকে, সবুজ ঘাস, ছায়া ঢাকা পাখি ঢাকা গ্রামের একটা পরিবেশ, মানে সবুজের সমারোহে নিজেকে নিরিবিলি হারিয়ে নিয়ে যাওয়ার এক অফুরন্ত সম্ভাবনা রয়েছে এই বাংলা রেস্টুরেন্ট লাখপুর বেরিবাগ। তো প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে রয়েছি। তো যাবার আগে বলে নিতে চাই, আমাদের টিম যাবার ছুটে চলে বাংলার আনাচে কানাচে পথে প্রান্তরে, দিক থেকে দিগন্তে, দেশ থেকে বিদেশে, আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য এবং অদেখা সৌন্দর্যগুলোকে। তো অদেখা রহস্যগুলো নিজের চোখে দেখতে এবং অদেখা সৌন্দর্যগুলো নিজের চোখে উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। তো প্রিয় দর্শক, চলুন সর্বশেষবার আরও একবার উপভোগ করে নেওয়া যাক বাংলা রেস্টুরেন্টের চিরসবুজের, চির মনোরম নিরিবিলি পরিবেশের একেবারে সৌন্দর্য। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকে বাংলা রেস্টুরেন্টের একদম সুন্দর মনোরম পরিবেশ, এটি কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এবং আপনি আমাদের সাথে কোথা থেকে দেখছেন ভিডিওতে, সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং কি আপনি আপনার প্রিয়জনকে নিয়ে বাংলা রেস্টুরেন্টে এসে চমৎকার এবং মনোরম নিরিবিলি পরিবেশে একটা মুহূর্ত কাটিয়ে যেতে অবশ্যই ভুল করবেন না। আর ওই যে হচ্ছে আমাদের আজকের ভিডিও, মানে আমার সাথে যিনি রয়েছেন, আমার ক্যামেরায় ছিলেন আমাদের আমিনুল ভাই, খুব নীরবে নিরিবিলি ঠায় দাঁড়িয়ে রয়েছেন আর উপভোগ করছেন আমাদের আজকের ভিডিও কিভাবে তৈরি হচ্ছে। এখন আমরা ডান দিকে ব্রহ্মপুত্র নদের দিকে আরো একবার চলে যাব, যেতে যেতে এখান থেকে বেরিয়ে চলে যাব। আর আপনারা আমাদের সাথে চলুন, আমরা চলে যাব গাজীপুরের কাপাসিয়া আড়াল বাজারের পেছনে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট। তবে পরিশেষে একটি কথা বলতে চাই, যে কথাটি না বললে নয়, যে এই রেস্টুরেন্টটি যিনি তৈরি করেছেন, তেনার মনের মাধুরী আছে বলতে হয়, অনেক রুচি, যথেষ্ট রুচিশীল একজন মানুষ ছাড়া এই এত চমৎকার এবং সুন্দর পরিবেশে হোটেল তৈরি করা। এই ছিল আমাদের আজকে বাংলা ভাষার ভিডিও। আর আমাদের আজকে বাংলা ভাষার ভিডিও এখানে শেষ করছি, শেষ করে একবার বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।